আল্লাহর নবীজি কবরের পাশে দাঁড়ায় আছে, নবীজির চেহারা দিয়ে ধর করে পানিগুলো ভরে যাচ্ছে। আমার নবীজির চক্ষু মোবারকটা বড় লাল, চেহারাটা পুরা কান্না করতে করতে লাল হয়ে গেছে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, হযরত জিবরাইল রে, যা না রে, একটু তাড়াতাড়ি করে যা। আমার বন্ধুরে আমি কষ্ট দিতে চাই না, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি করে খবর নিয়ে যা। আমার বন্ধু হযরতে খাদিজার চেহারাটা কিবলার দিকে না হওয়ার কারণে আমার বন্ধু বড় চিন্তিত হয়ে গেছে, আমার বন্ধু বড় পেরেশান হয়ে গেছে। আমার বন্ধুর চেহারার ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার বন্ধুরে টেনশন করতে বইল না, আমার বন্ধুরে চিন্তা করতে বইল না, আমার বন্ধুরে যায় হযরতে খাদিজার চেহারাটাকে আল্লাহ এতই কবুল করা করেছে, হযরতে খাদিজার দানগুলোকে আল্লাহ এতই কবুল করা করেছে, হযরতে খাদিজার ত্যাগটাকে আমার আল্লাহ এতই কবুল করা করেছে। আসমানের কোটি কোটি ফেরেশতারা হযরতে খাদিজার চেহারা দেখার জন্য আসমান থেকে তাকায় আছে। আল্লাহর নবীর প্রিয় স্ত্রী যার নাম হলো হযরতে খাদিজা, কি খাদিজাতুল কুবরা, যেনাকে আল্লাহ তাআলা প্রথম মুসলিম হিসাবে, ইসলামের নারী হিসাবে কবুল করেছে। ওই খাদিজা, যেই খাদিজার ব্যাপারে আল্লাহ তাআলা আসমান থেকে সালাম জানাইছে, যেই খাদিজার ব্যাপারে আমার নবী বলছে আমার খাদিজা জান্নাতি মহিলা, সুবহানাল্লাহ। ওই খাদিজা দেখেন মৃত্যুর জন্য কত ভয় করছে, ওই খাদিজা কবরের জন্য কত পেরেশানি করছে। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর নবীর কাছে ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি আপনার কাছে 3টা ওসিয়ত করে যেতে চাই গো পয়গম্বর। জোরে বলেন তো কয়টা ওসিয়ত? আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, পয়গম্বর, আমি আপনার কাছে 3টা ওসিয়ত করে দিতে চাই। 1 নম্বরের ওসিয়ত গো পয়গম্বর, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি খাদিজা হয়তোবা আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। আমি খাদিজা হয়তোবা মৃত্যুর সাকারাত কিছুদিন পরে শুরু হয়ে যাবে। আমি খাদিজা হয়তোবা দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবো না। আমি খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, 1 নম্বরের শর্ত হলো, ও পয়গম্বর, আপনি নিজে আমারে গোসল করাইবে। 1 নম্বরের শর্ত হলো আপনি নিজে আমাকে গোসল করাইবে। 2 নম্বরের শর্ত, ও পয়গম্বর, আমারে যখন কাফনের ব্যবস্থা করবেন, দুনিয়ার কোনো টাকা কাপড় দিয়ে আমারে কাপড় দিয়ে কাফন করাবেন না। কেন? বলে 1 নম্বরের শর্ত আপনার দিনে আপনি গোসল করাবে। 2 নম্বরের শর্ত হলো আপনার গায়ের জুব্বা মোবারকটা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবে। কেন রে খাদিজা, কেন? হযরতে খাদিজা ডেকে বলে, পয়গম্বর, আমার বড় ভয় হয় এই কবরের ভিতরে না জানি আমার সাথে কেমন ব্যবহার করা হয়। কারণ কবর তো বড় ভয়ঙ্কর জায়গা, ওই কবর তো বড় কঠিন জায়গা, ওই কবর তো বড় সাপ বিচ্ছুর জায়গা। ওই কবরে আমার বড় আশা হয় আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে যদি আমাকে কাফন দাফন করায় দেয়, আমার মনে সাক্ষী দেয় আপনার জুব্বা আমার শরীরে থাকলে আল্লাহ তাআলার কবর আমার সাথে খারাপ ব্যবহার করবে না। কয় নম্বর ওসিয়ত গেছে? 3 নম্বর ওসিয়ত কো পয়গম্বর, আমার এই যখন দাফন কাফনের কাজটা শেষ করে দিবেন, কমপ্লিট করে দিবেন, দুনিয়ার সব মানুষ যদি চলেও যায়, আপনি আমার কবরের পাশ থেকে কিছুক্ষণ হলে একটু থাকবেন, যাবেন না। আমার কবরের পাশে একটু দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী ডাকতে বলে, খাদিজা রে, তুমি এমন করে কেন আমারে বলো রে খাদিজা? আল্লাহর নবীজির স্ত্রী খাদিজা নাইকা নাইকা বলে, পয়গম্বর, না জানি ওই কবরের সওয়াল জবাবটা কেমন হয়। আমি খাদিজা সওয়াল জবাবটা দিতে পারবো কিনা জানি না, কারণ আমি খাদিজা ইসলামের জন্য তো হয়তো বা কিছুই করতে পারি না। আমি খাদিজার কবরের ভিতরে বড় ভয় হয়,
আমি খাদিজা হয়তো বা কোনো সওয়াল জবাব দিতে পারবো না। আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, ঠিক আছে রে খাদিজা, তোমার 3টা ওসিয়ত আমি মেনে নিলাম। কিছুদিন পরে হযরতে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আল্লাহর নবীজি তারে নিজে গোসল করায় দিয়েছে। 2 নম্বর ওসিয়ত মোতাবেক নিজের গায়ের জুব্বা দিয়ে তার কাফন দাফন করায় দিলেন। আল্লাহর নবীজি যখন নিজে কবরের ভিতরে নামাইছে, ও পর্দার অন্তরের মাগো একটু মনোযোগ দিয়ে শুনবেন, ও বাবারা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন যেই খাদিজার ব্যাপারে আল্লাহর নবী বলছেন খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তারপরে ওই খাদিজা কবরের জন্য এত চিন্তা করে, কবরের জন্য কত ফিকির করেছে। দেখেন ওই কবরকে কত ভয় পাইতো, ওই মৃত্যুকে কত ভয় পাইতো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে নবীজি তার কবরে নামাইছে। কবরে নামানোর পরে প্রত্যেকটা লাশের মুখটাকে কিন্তু কিবলার দিকে করে দেওয়া লাগে। কতক্ষণ লাগে? প্রত্যেকটা লাশকে কিবলার দিকে করে দেওয়া লাগে। আল্লাহর নবীজি খাদিজার চেহারাটাকে কিবলার দিকে ঘোরায় দিতেছে, কিন্তু আল্লাহর নবীজি যতবারই কিবলার দিকে ঘোরায় দেয় হযরত খাদিজার চেহারাটা আসমানের দিকে হয়ে যায়। যতবার নবীজি চেহারাটা কিবলার দিকে করে দেয় হযরত খাদিজার চেহারাটা আসমানের দিকে হয়ে যায়। বারবার এমন করতে করতে নবীজি বড় পেরেশান, নবীজি বড় চিন্তিত হয়ে গেল। কি রে আমার খাদিজার চেহারাটা কেন কিবলার দিকে হয় না? না জানি আমার আল্লাহ খাদিজার সাথে কেবল মুআমালা করবে, না জানি আমার খাদিজা কোন আমলটা আল্লাহর দরবারে কবুল হয় নাই, না জানি আমার খাদিজার কোন অপরাধটা আল্লাহর কাছে এমন গুনাহ হয়ে গেছে। আমার খাদিজাকে কেন আল্লাহ তাআলা কিবলার দিকে কইরা রাখে না? আল্লাহর নবীজি বারবার কোরআন পড়ে ওই রকম ভাবে কাফনের দাফনের ব্যবস্থা করলো। কবর দেওয়ার পর জান্নাতুল বাকির ভিতরে মাটি দিয়ে দিয়েছে। আমার নবীজি চেহারাটা মলিন। খাদিজার ইন্তেকালের পরে নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়ে যাচ্ছে, কারণ যেই প্রিয়তমা স্ত্রী ইসলামের জন্য দিতে 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 সব কিছু দিয়ে দিয়েছে, ইসলামের কাজে সবসময় সহযোগিতা করেছে। আমার নবীর সবচেয়ে বিশ্বস্ততার জায়গা ছিল হযরতে খাদিজা। আল্লাহর নবীজি কবরের পাশে দাঁড়ায় আছে, নবীজির চেহারা দিয়ে ধর করে পানিগুলো ভরে যাচ্ছে। আমার নবীজির চক্ষু মোবারকটা বড় লাল, চেহারাটা পুরা কান্না করতে করতে লাল হয়ে গেছে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, হযরত জিবরাইল রে যা না রে, একটু তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুরে আমি কষ্ট দিতে চাই না, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি করে খবর নিয়ে যা। আমার বন্ধু হযরতে খাদিজার চেহারাটা কিবলার দিকে না হওয়ার কারণে আমার বন্ধু বড় চিন্তিত হয়ে গেছে, আমার বন্ধু বড় পেরেশান হয়ে গেছে। আমার বন্ধুর চেহারার ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার বন্ধুরে টেনশন করতে বইল না, আমার বন্ধুরে চিন্তা করতে বইল না, আমার বন্ধুরে যায় হযরতে খাদিজার চেহারাটাকে আল্লাহ এতই কবুল করা করেছে, হযরতে খাদিজার দানগুলোকে আল্লাহ এতই কবুল করা করেছে, হযরতে খাদিজার ত্যাগটাকে আমার আল্লাহ এতই কবুল করা করেছে। আসমানের কোটি কোটি ফেরেশতারা হযরতে খাদিজার চেহারা দেখার জন্য আসমান থেকে তাকায় আছে, যার কারণে খাদিজার চেহারাটা আমি আল্লাহ কিবলার দিকে করি নাই, বরং আসমানের দিকে করে দিছি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে যে আমার বন্ধু যেন দাঁড়ায় না থাকে রে, আমার বন্ধুর কোনো চিন্তা করা লাগবে না, আমার বন্ধুর কোনো পেরেশানি করা লাগবে না। আমার বন্ধু খাদিজার সওয়াল জবাব নিয়ে বড় টেনশনের ভিতরে আছে। আমার বন্ধুরে যায় আমার বন্ধুর সওয়াল জবাবের টেনশন করা লাগবে না, বরং আল্লাহ তাআলা আসমান থেকে খাদিজার সওয়াল জবাব নিজে দিয়া দিয়া হযরতে খাদিজার জন্য আল্লাহ তাআলা সালাম জানাইয়া দিছে। তারপরেও খাদিজা কত দেখেন, যেই খাদিজার ব্যাপারে আল্লাহ তাআলা আসমান থেকে সালাম দিছে। সুবহানাল্লাহ। ওই খাদিজাও মৃত্যুর জন্য কত পেরেশানি করত, দিনের জন্য দিতে 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 সব নিয়ে দিছে। যেই সাহাবীদের ব্যাপারে 10 জন সাহাবীর ব্যাপারে বলা হয়েছে যে তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিল, ওই আবু বকর
যেই আবু বকর নবীর জন্য দিতে দিতে সব কিছু দিয়ে দিয়েছে, যে আবু বকরকে আল্লাহর নবী বলছেন আমার আবু বকর প্রথম জান্নাতি সাহাবী। কিয়ামতের ময়দানে আবু বকরকে, ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন, কিয়ামতের ময়দানে আবু বকরকে আল্লাহর আটো জান্নাত আবু বকরকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ, আস্তে বলেন। কয় জান্নাত? 8টা জান্নাতের দরজায় আবু বকরকে বলবে আবু বকর তুমি আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। আমার নবী ডাক দিয়ে বলছেন পৃথিবীর সব মানুষের আমলকে যদি এক পাল্লায় করা হয় আর আমার আবু বকরের এক রাত্রের গারে সোরের আমলকে যদি এক পাল্লায় করা হয়, আমার আবু বকরের আমলটাই পৃথিবীর ভিতরে ভারী হয়ে যাবে। যে আবু বকরকে জান্নাতের 8 দরজা দিয়ে ডাকা হবে, যে আবু বকরের ব্যাপারে আমার নবী বলছেন ওয়া আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি। অথচ এই সাহাবীরা 10 জন সাহাবীর ব্যাপারে আমার নবী বলছে তারা জান্নাতি। অথচ এই আবু বকর কবরের চিন্তায় কত কান্নাকাটি করতো জানেননি? ওই আবু বকর যখনই কবরের পাশ দিয়ে যাইতো, আবু বকরের কান্নার আওয়াজে পুরা এলাকার মানুষগুলো ঘুমের থেকে জাগনা পাওয়া যাইতো। সাহাবীরা লোক দিয়ে ডাক দিয়ে বলতেছেন আবু বকর আপনি কেন এত বেশি কাঁদেন? আপনারে তো আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আপনি কেন এত বেশি কাঁদেন? আপনি কেন এত বেশি কাঁদেন? আবু বকর ডাক দিয়ে বলে ভাই রে, আমারে তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দুনিয়াতে, ঠিক আছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমি আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর তুমি একটু আসো, তোমার জীবনের থেকে মাত্র 5টা বছরের পানির হিসাব দিয়া যাও, আমি আবু বকর কিন্তু হিসাব দিতে পারবো না। ওই আবু বকর মাঝে মধ্যেই গাছগুলোরে ধইরা ধইরা ডাক দিয়া বলতো ইয়া লাইতা শাজারা, হায় আফসোস, হায় আফসোস গাছ রে, তুই যদি গাছ না হয়, আমি আবু বকর না হইয়া যদি গাছ হইতি, ঘাসকে ডাইকা ডাইকা বলতো ভাই আবু বকর তুই যদি আবু বকর না হইয়া যদি ঘাস হইতি, তোর ছাগলগুলো খায়া ফেলতো, তুই পাতা হইলে ছাগলগুলো খায়া ফেলতো, তোরে কোনোদিন হিসাব দেওয়া লাগতো না। ওই উমরের কথা চিন্তা করছে, ওই উমর কবরের চিন্তায় কত কান্নাকাটি করতো। ওই ওসমানের কথাকে চিন্তা করেছেন রে ভাই, ওই ওসমান, যে ওসমান আমার নবীর 2 মেয়ের জামাতা, আমার নবী বলছেন ওসমানটা হলো জান্নাতি সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান যখনই কবরের পাশে যাইতো, কবরকে দেইকা দেইকা ডুকরে ডুকরে কান্না করতো, চোখের পানি পালায়া পালায়া হযরত ওসমানের দাড়িগুলো ভিজে যাইতো। হযরত ওসমান কবরকে দেখে এত বেশি কান্না করতো, সাহাবীরা ডাক দিয়ে বলতো ভাই ওসমান আপনি কেন কবরের ফিকির করছি? এখন যদি আজরাইল আপনার কাছে চলে আসে, আপনি কিন্তু হিসাব দিতে পারবেন না, আপনি কিন্তু কবরের বাড়ি থেকে রেহাই পাবেন না। দুনিয়ার কত টাকাওয়ালা কবরে চলে গেছে, দুনিয়ার কত সম্পদশালী কবরে চলে গেছে, আমার আপনার নামটাও কখন মসজিদের মাইকে আলান হবে, হয়তো বা আগামীকালকে আমার নামটাই আলান হতে পারে। আব্দুল আউয়াল শেরপুরি আর নাই, হয়তো বা আব্দুল আউয়াল শেরপুরি চলে গেছে, আপনাদের নামটাই আলান হতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এখান থেকে যে বাড়িতে যাবেন এটার কি কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে নাকি? না রে মুসলমান না, সবাইকে কিন্তু কবরে যাওয়া লাগবে। ওই কবরে যে যাবেন কোনো কিছু কিন্তু কবরে নিয়ে যাইতে পারবেন না, টাকা না, বাড়ি না, গাড়ি না, সম্পদ না, কোনো কিছুই নিয়ে যাইতে পারবেন না, শুধুমাত্র 3খানা কাপড় দিয়ে কিন্তু আপনারে চকলেটের মতো জড়াইয়া কবরে রেখে আসবে। এ মুসলমান, দুনিয়াতে আজকে দুনিয়াতে চলার জন্য কত টাকা পয়সা করতেছে, মোবাইল ব্যাংকে অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে, বিকাশে অ্যাকাউন্ট করে, কত কত টাকা পয়সার বাড়ি গাড়ি করতেছে। দুনিয়াতে চলার জন্য যদি এত কিছু করা লাগে, তাহলে কবরের জিন্দেগিতে মাপ পাওয়ার জন্য কিছু করার দরকার আছে না?